যে এটা নাশকতা না দুর্ঘটনা। তবে যে বিগত স্বৈরাচার তাদের তো একটা ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে আছেই। দেখা যাক তদন্তের পরে হয়তো বা বোঝা যাবে। যতটুকু জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে অতিরিক্ত সচিব তার নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কি এই কমিটিকে আপনি কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসেবে? না, কমিটি গঠন করা তো এটা অবশ্যই প্রয়োজন। কমিটি তদন্ত করে হয়তো বের করতে পারবে আসলে এটা কি নাশকতা নাকি দুর্ঘটনা। তারপরেই বোঝা যাবে আসলে সঠিক ঘটনা। কি মনে হচ্ছে আসলে এই যে একটি যে বড় একটা দুর্ঘটনা সারা বাংলাদেশকে আসলে লিড দেয় এখান থেকে, এই যে এখানে একটা বড় একটা এই যে ঘটনা ঘটেছে, এটি আসলে আপনি ব্যক্তিগত দিক থেকে কী বলবেন? কেউ কি ভারতে বসে ষড়যন্ত্র করছে কিনা? এরকম সম্ভাবনা থাকতে পারে, যেহেতু তারা সবাই ভারতে পালায়া বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছে। হতে পারে, তা তদন্তের পরে হয়তো বা বোঝা যাবে। আপনার পরিচয় মানে আপনি কী করেন? আমি ছোটোখাটো ব্যবসা করি। ব্যবসায়ী। জি। ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ ঠিক সচিবালয়ের সামনে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তার নেতৃত্বে কিন্তু 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে কিন্তু ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু তাদের কাছে গেছে এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে আসলে জানা যাবে যে এই যে দুর্ঘটনা, এই যে বাংলাদেশ সচিবালয়ে যে ঘটনা ঘটেছে এটি কি আসলে নাশকতা না দুর্ঘটনায়, এমনটি কিন্তু জানা যাবে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের যে 1 নম্বর গেটটি যে রয়েছে সেই গেটের সামনেই রয়েছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে আসলে ওইরকম কোনো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। এর ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। আমি যদি পুরো বিষয়টি জানাই যে রাত 12টা বা 1টার দিকে কিন্তু এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর যে ভবনটি রয়েছে সেই ভবনে আগুনের সূত্রপাত হয় এবং তারপর এখানে এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে পুরো সচিবালয় এলাকা কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়। কেউ যেন এখানে বিশেষ করে বহিরাগত বা বাইরে যে যানবাহন সেই যানবাহন যেন এখানে না আসে, তার জন্য কিন্তু এই বাংলাদেশ সচিবালয়ের অর্থাৎ শিক্ষা ভবন থেকে শুরু করে যে 0 পয়েন্ট, এই 2 মুখ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা আটকে দেয় এবং সবশেষ যেটি জানা গেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব তার নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে ইতিমধ্যেই এই যে আজকে যে ঘটনা ঘটেছে বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর ভবনে যে ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো যে ঘটনা ঘটেছে এটিকে কেন্দ্র করে কিন্তু সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে। এই সিসিটিভি ফুটেজ থেকে আসলে জানা যাবে যে এই ঘটনা এটি কি কেউ নাশকতা করেছে নাকি দুর্ঘটনা, এমনটি কিন্তু জানা যাবে। দর্শক, এই যে সিসিটিভি ফুটেজ থেকে আসলে কি তথ্য আসতে পারে, আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটি কমেন্টে জানাতে পারেন। যেটা আমাদেরকে বলে যে সিসিটিভি ফুটেজ যে আজকে সংগ্রহ করা হয়েছে এটা থেকে আসলে
আসতে পারে, সাধারণ মানুষ হিসেবে কি বলবেন? আচ্ছা, প্রথমত প্রথমত 5ই আগস্টে স্বৈরাচার দেশ ত্যাগ করার পর থেকেই বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য একটা তার যে রেখে যাওয়া কিছু প্রেতাত্মা এরা সবসময় চেষ্টা করেই যাচ্ছে। 5ই আগস্টের পরেই দেখা গেল যে বিচার বিভাগ কু করার একটা চেষ্টা চলছিল। এরপরে ধাপে ধাপে বিভিন্ন জিনিস বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য বা তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা তারা চালিয়েই যাচ্ছে। এবং সর্বশেষ যে গতকাল রাত 1:45 সচিবালয়ে আগুন লাগলো। গতকাল কিন্তু সচিবালয় অফিস বন্ধই ছিল, তো রাত 1:45 কোনো প্রকার বিদ্যুতের সব ধরনের সব কিছু বন্ধ থাকার পরেও একদম শুধুমাত্র তরুণ দুইজন যে উপদেষ্টা তাদের দুই কক্ষেই আগুন লাগলো, এটা আসলে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং যে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে বলা হয়েছে যে এস আলম গ্রুপের যে এফডিআই এটা দেখাশোনা করছে, যেই মন্ত্রণালয়ের যে রুমটা সেই রুমটাতেই সেখানে আগুন লেগেছে। আর দেখেন যে এই সচিবালয়ের ভিতরে কোনো বিস্ফোরক দ্রব্য কোথাও থাকার কথা না, তাহলে এই আগুন, হ্যাঁ, কোনো চায়ের দোকান কোনো কিছুই নেই, তাহলে কোনো বিস্ফোরক দ্রব্য না থাকার এত দাউ দাউ করে আগুন কোত্থেকে বা এরকমভাবে লাগলো? আর রাত 1:45 আগুন লাগলো, সেই আগুন নেভানোর জন্য সকাল 6টা-7টা পর্যন্ত অপেক্ষা করতে হলো। এটা আসলে বোঝাই যাচ্ছে যে এটা এক প্রকার উদ্দেশ্য প্রণোদিত একটা কাজ চলছে এখনো। আরেকটা বিষয় হচ্ছে, আপনার কাছে সাধারণ মানুষ হিসেবে কেউ কি ষড়যন্ত্র করছে নাকি? এটা আমি আমার দিক থেকে আমি মনে করি যে সাধারণভাবে এটা একটা ষড়যন্ত্রই অংশই বলা যায়। এবং আমরা আশা করি তারপরও যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এর তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন সর্বশেষ আমরা বের হবে না দুর্ঘটনা হবে, কি মনে হচ্ছে? আমরা আশা রাখবো যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সঠিক রিপোর্ট বের হয়ে আসুক এবং বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসুক। একটু তার কাছে যাবো, একটু আপনার কাছে যেতে চাচ্ছি আসলে। জি বলেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার কাছে এই যে ইসলামের যে মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ, আমরা দেখেছি ওই কর্নারে আগুন লেগেছে এবং মাঝখানে। হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন যে আগুনটা দুই কর্নারে কিভাবে লাগলো। আগুনটা সাধারণত হয় যে একদিক থেকে আগুন লেগে লেগে অন্যদিকে পুড়তে শুরু করে, কিন্তু আগুনটা দুই দিকে একই সাথে আগুন লাগলো। এটা আসলে একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মস্তিষ্কের মানুষ এটা কল্পনা করতে পারে যে এটা আসলে এভাবেই সম্ভব হয় না। একটু আপনার কাছ থেকে জানতে পারছি ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই সিসিটিভি ফুটেজ থেকে আসলে মূল যে সত্য এটা কি বের হবে? আসলে আপনার কাছে কি মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে? আমি একদম সাধারণ মানুষ হিসেবে আমি একটাকে মানে নিশ্চিত বলতে পারি, আসলে সারা বাংলাদেশে বলতে কি আমাদের প্রাণ কেন্দ্র, এটা সচিবালয়কে আমাদের বলা হয় যে প্রাণ কেন্দ্র, আমাদের এটা সর্বোচ্চ নিরাপত্তা এবং দেশ বিদেশের যে কোনো থেকেই প্রাণ কেন্দ্র। আমাদের এখানে অসংখ্য সিসি ক্যামেরা আছে, অসংখ্য কিছু আছে। আমি অনেকবার আসছি সচিবালয়তে কাজ করতে, কিন্তু আমাকে কখনো কাগজপাতি ছাড়া এবং রেফারেন্স ছাড়া সুন্দরভাবে আমাকে ছাড়া ভিতরে ঢোকার একদম নিষেধ। আর সেই প্রান্তে আমি নিজে ভিডিও দেখেছি, দুই ভবনের দুই পাশে আগুন লাগছে। অবশ্যই আমাদের এখানে আরও কিছু ভবন আছে, আমাদের অনেক সাইট আছে, এখান থেকে ক্যামেরাগুলো আছে। ক্যামেরার মাধ্যমে সিসি ফুটেজের মাধ্যমে আমি মনে করি 100% যদি সত্যিটা ঘটনাটা উন্মোচন করে, আমি বুঝি না কোন দল, আমি বুঝি না কোনো কিছু, যদি সত্য ঘটনা উন্মোচন করে কোন ব্যক্তি আগুন যদি দিয়ে থাকে তাও বাড়াবে, আর যদি কোনো কিছুর মাধ্যমে আগুন লেগে থাকে তাও স্পষ্ট বাড়াবে। এখানে যদি রাজনীতি পলিটিক্স করে কোনো লাভ নাই। মানে সরাসরিভাবে যদি আপনি কোনো কিছু উদ্ঘাটন করতে চান, আপনি সিসিটিভিতে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে আমাদের দেশে এত সুন্দর একটা নিরাপত্তা জায়গা, এত সুন্দর একটা জায়গার মধ্যে এত কিছু সিকিউরিটি থাকার পরে কেন আগুন লাগলো। আরেকটা দুঃখ লাগছে, জি না, আমার ইতিহাসে সর্বোচ্চ কষ্টদায়ক এবং সর্বোচ্চ মানে স্মৃতি হয়ে থাকবে যে আমাদের সচিবালয় এরকম একটা নিরাপত্তা স্থানে এইভাবে আগুন লাগছে।
তাও একটি ভবনে না, একটি ভবনে অপর পাশে একটা, এই পাশে একটা, মাঝখানে একটু ফাঁকা। কিন্তু আমার কাছে আরেকটু খারাপ লাগছে যে আমাদের ফায়ার সার্ভিসের মেন সদর দপ্তর এখান থেকে গাড়িতে আসতে সর্বোচ্চ 2 মিনিট লাগে। আমি মানে নিলাম আরও 3 মিনিট বেশি দিলাম, 5 মিনিট। 5 মিনিটের ভিতরে কিন্তু অবশ্যই সমস্ত গাড়ি আসতে পারে, আসে কিন্তু আগুনটা অনেক দ্রুতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তারপর আরেকটা দুঃখ লাগছে যে আসার পরে আমাদের একজন ফায়ার ব্রিগেডার একজন ব্যক্তি মারা গেছে। এটা আমার কাছে সবচেয়ে খুব কষ্ট লাগছে যে একজন গাড়ি চাপাতে মারা গেছে। আমি মনে করি এটারও একটু সুস্থ তদন্ত করে বের করার দরকার। আমি মনে করি, আমি সাধারণ মানুষ হিসাবে, শুধু আমি না, জাতি এটা জানতে চায় যে আসলে এই সূচিবালায় কে বা কারা কিভাবে আগুন দিছে, কিভাবে ঘটনাটা ঘটলো, আমরা জানতে চাই। আমরা জাতি সাধারণ কর্মী হিসাবে জাতির কাছে এটা আমি জানতে চাই এবং সত্য ঘটনাটা উন্মোচন করতে চাই। এনে পলিটিক্সভাবে কোনো কিছু না, আমি সত্যিটাকে আমার জানার জন্য খুব আগ্রহ। শুধু আমি না, এটা হাজার হাজার মানুষের এটা আকাঙ্ক্ষা, চাহিদা, হাজার হাজার আমাদের 16 কোটি মানুষের এটা প্রাণের স্পন্দন। আমরা এটা সবাই জানতে চাই। এত সময় লাগে আসলে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে তারা সংগ্রহ করেছে ফুটেজটা, এখন অবধি পর্যন্ত প্রকাশ করা হয়নি। এটি আসলে একটু কীভাবে দেখছেন? এখনো প্রকাশ করা হয় না, হয়তো বা আসলে যারা আছে একটু আসলে কোনো কিছু ঘটনাটাকে দ্রুত যদি কোনো কিছু করে, হয়তো বা কোনো কিছু মিস্টেকও হতে পারে। আমি এটা হিসাব করব, কারণ আমাকে যদি বলেন যে একটা ক্যামেরা ফ্যান কয়েকটা পাখা চলে রানিং অবস্থায়, আমি কিন্তু অবশ্যই ফ্যানটাকে অফ করে দেখবো যে এটা কয়টা পাখা চলে। আমি সেই হিসাবে করি, হয়তো বা 2-1 মিনিট যদি সময় লাগে, কিছু সময় নিচ্ছে, এটা আমি মনে করি যে সমস্যা নেই। কিন্তু আমি মনে করি সত্যটা জানি বের হওয়া আসে। কিন্তু বেশি সময়টা নেওয়াটাও আমার কাছে খুব কষ্টদায়ক। বেশি সময়টা নেওয়াটাও আমার কাছে খুব কষ্টদায়ক। বেশি সময় নেওয়ার মানে আমি মনে করি যে সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি যে যত দ্রুত সম্ভব দ্রুত প্রকাশ করাটা ভালো। কারণ ডিজিটাল যুগ, এখানে লুকোচুরি কোনো কিছু নাই। এখানে আসলে একটি দল আসলে আওয়ামী লীগ যারা দুর্নীতি করেছে তাদের নথিপত্র চাওয়া হয়েছিল, যখন চাইছে তার পরের দিনে এই আগুনের সূত্রপাত হয়েছে। এটি আসলে আপনি কি বলবেন সাধারণ মানুষ হিসেবে? আমি সাধারণ মানুষ হিসেবে আমি আসলে মানে এটা বুঝি না যে নথিটা চাইছে কিনা, আমি কিন্তু জানি না। বাট আপনি বলছেন যদি নথিপত্র হিসাবে যদি চেয়ে থাকে, কিন্তু তারপরের দিন পুড়ে গেল, এটা তো আসলে পড়ার কোনো কথা নয়। তাহলে তো আমাদেরকে আরও সচেতন হতে হবে। যখন আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, এখন আমাদের তৃতীয় পক্ষ একটা সরকার গঠন হয়েছে আছে, যাই হোক, এরা কিন্তু শক্তভাবে এটা দেখার জন্য থাকবে। কিন্তু তারা শক্তভাবে না থাকে কেন দুর্বল হলো, আমার এটাও কি প্রশাসনের কাছে আমার একটা জানার অধিকার। আমি সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাবো, নাহিদ ভাই এবং আসিফ মাহমুদ ভাই আপনাদের মন্ত্রণালয় পড়ছে, আমরা ছাত্র ছিলাম, আমরা আপনাদের পাশে ছিলাম, কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই আপনারা কেন এটাকে কঠিনভাবে প্রতিহত করলেন না এবং আপনারা কেন সুন্দরভাবে কাজ করলেন না। এটাও আমাদের জানার অধিকার আপনাদের, নাহিদ ভাই এবং আসিফ ভাইয়ের কাছ থেকে।